একসময় তৃণমূল কংগ্রেসের নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ক্ষমতা যেতেই তৃণমূল যখন ছন্নছাড়া, তখন অন্যভাবে শহীদ দিবস পালন করল বর্ষিয়ান তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বর্তমান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মঙ্গলবার 21শে জুলাই পালন নিয়ে যখন ছন্নছাড়া কর্মী সমর্থকরা, তখন দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালনে এমন ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মালদার রাজনৈতিক মহল। এদিন দলীয় কর্মীদের নিয়ে পৌরসভা সংলগ্ন শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তর্পণ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কেন দলীয় পতাকা নেই, এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দলই যখন ছন্নছাড়া, যে কারণে এবারই প্রথম 21শে জুলাই অনুষ্ঠানে কলকাতায় না গিয়ে নিজের জেলাতে পালন করলেন। তবে দেখা যায়নি অন্য কোনো জেলার তৃণমূল নেতাদের। আজকে 21শে জুলাই, এই 21শে জুলাই আপনাকে সবসময় দেখা যেত কলকাতায়, আজকে দেখা যাচ্ছে মালদায়, কেন? প্রথমত 21শে জুলাই আমাদের জীবনটা প্রায় উৎসর্গই করে দিচ্ছে। 1996 সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের তাকে মমতাজি 8টা পয়েন্টে রেখেছিল। আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে গুলিগোলা চললো, আমরা কোনো মতে বেঁচে গেছি। বাদলদা আমাদের এমএলএ ছিল, তার পাশ দিয়ে গুলি, তো সেই গুলিতে প্রায় 13 জন আমরা মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অনেক। তারপরে মমতাজি ঘোষণা করেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন 21শে জুলাই থাকবেন। কিন্তু এবছর দলের পরাজয় হওয়ার পর একদম দলটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমপিরা একদিকে, এমএলএরা একদিকে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিনিয়র লিডাররা একদিক থেকে সব, আর ওখানে গিয়ে কোন দলে যাব? তাই মনের দিক দিয়ে সিদ্ধান্ত নিলাম 21শে জুলাই আমাদের মালদাতে শহীদ হইতেই মাল্যদান করে 13 জন শহীদকে আমরা তো দলের তরফ থেকে কোনো ডাক আসেনি যে গেলেন না? না, আমাদেরকে কেউ ডাকেনি, আমরা যাই। জেলা থেকে জেলায় যে যারা মালদা জেলায় কটা গ্রুপ তাহলে এখন? মালদা জেলায় গ্রুপ করে আমি কি করে বলবো? সবাই একটা করে গ্রুপ হয়ে গেছে। এমএলএ বলছে একটা গ্রুপ, এমপি একটা গ্রুপ বলছে, পার্টির লিডার ও একটা গ্রুপ বলছে, সবাই বলছে। তাহলে ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করছেন? আগে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করুক যে কে পার্টি কন্ট্রোল দিবে, তারপর দেখা যাবে। মদন মিত্র একটা বলেছিল যে অভিষেককে সরে যেতে, তাহলে দলটা ঠিক থাকবে। দেখুন, অভিষেকের ব্যাপারে একটাই কথা বলবো, অভিষেক যাদেরকে নিয়ে এসেছিল আইপ্যাককে, তারা আমাদের সত্তাকে, আমাদের মানসিকতাকে একদম ভেঙে নষ্ট করে দিয়েছে। তাহলে কি দলকে আর উঠে দাঁড়াবে না? কেন দাঁড়াবে না? দাঁড়াতে পারত, যদি নিষ্ঠা থাকে, দলের নেতৃত্ব প্রপার থাকে, নিশ্চয়ই উঠবে। আজকে দেখা গেল অনেকেই মমতার পাশে গেছে, কিন্তু আপনাকে দেখা গেল না। আপনি তো মমতার, আমি আগেই বলেছিলাম যে আমরা মালদাতেই এর পালন করব। তাতে কি কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই। শহীদ মিনারে আমরা প্রথম শুরু করেছিলাম, তারপরে ফ্ল্যাটে এসে আমরা ঘুরে এসেছি বরাবর। মমতা যদি ডাকে যাবেন? আগে ডাকুন, তারপরে হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।